এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। অভিশপ্ত স্টেশন। ভূমিকা: পরিতোষ বর্মন ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক। তার জীবনযাত্রা ছিল একেবারে সহজ এবং নিরুপদ্রব। কিন্তু 2003 সালের এক শীতের সন্ধ্যায় ঘটে যাওয়া একটি ঘটনা তার জীবনের গতিপথ বদলে দেয়। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম সুখান পাহাড়ি, যেখানে একটি প্রায় পরিত্যক্ত রেল স্টেশন অবস্থিত। সেদিন স্টেশনে ঘটে যাওয়া সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি আজও ভুলতে পারেননি। এই গল্প তার নিজের মুখে শোনা। ঘটনার শুরু। ডিসেম্বর মাসে গ্রামের শীতল বাতাস শরীর শিহরণ জাগাচ্ছিল। পরিতোষ সেই দিন গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফেরার জন্য তাকে শেষ ট্রেনটি ধরতে হতো, যা রাত 9:30টার সুখান পাহাড়ি স্টেশনে থামত। পরিতোষ যখন স্টেশনে পৌঁছালেন তখন চারপাশ ছিল একেবারে নির্জন। স্টেশনের একমাত্র প্ল্যাটফর্মে ঝুলে থাকা একটি হলুদ আলো মৃদু কাঁপছিল। প্ল্যাটফর্মের এক কোণে একটি পুরনো বেঞ্চে বসেছিলেন তিনি। হাতে ছিল একটি পুরনো লণ্ঠন। চারিদিকে ছিল ঘন জঙ্গল, ঝিঝি পোকার শব্দ আর দূর থেকে শিয়ালের ডাক অন্ধকারকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। প্রথম অদ্ভুত অনুভূতি। রাত ঠিক 9:30 বাজল। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। পরিতোষের মনে এক আশার সঞ্চার হলো। কিন্তু ট্রেনটি যতই কাছে আসছিল ততই অদ্ভুত কিছু অনুভূতি জাগছিল। ট্রেনটির গতিবিধি, আলো এবং শব্দ স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। যখন ট্রেনটি প্ল্যাটফর্মে থামল, পরিতোষ দেখলেন সেটি ছিল অত্যন্ত পুরনো একটি ট্রেন। জানলার কাচগুলো ধুলো আর ময়লা মাখা। ভেতরের সিটগুলো ঝাপসা লাগছিল। প্ল্যাটফর্মের কোথাও কোনো যাত্রী ছিল না। ট্রেন থেমে থাকলেও দরজাগুলো খুলছিল না। পরিতোষ সাহস করে একটি জানলার কাছে গিয়ে উকি দিলেন। ট্রেনের ভেতরে কিছু ছায়াময় অবয়ব দেখতে পেলেন, কিন্তু তাদের মুখ কিংবা শরীর স্পষ্ট দেখা যাচ্ছিল না। দ্বিতীয় অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই একটি দরজা খোলার শব্দ হলো। পরিতোষ পিছনে ফিরে তাকালেন। ট্রেনের দরজা থেকে একজন সাদা শাড়ি পরা বৃদ্ধা নামলেন। বৃদ্ধার চেহারা প্রথমে স্বাভাবিক মনে হলেও তার অঙ্গভঙ্গি এবং হাঁটার ধরন খুবই অদ্ভুত ছিল। তিনি একটি ছোট্ট থলে হাতে নিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্মের এক কোণে হাঁটছিলেন। পরিতোষ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনি কোথায় যাবেন? বৃদ্ধা কোনো উত্তর দিলেন না। শুধু এক মুহূর্তের জন্য পরিতোষের দিকে তাকালেন। তার চোখ দুটি ছিল অস্বাভাবিক বড় এবং সেগুলো যেন জ্বলজ্বল করছিল। সেই দৃষ্টি পরিতোষের শরীরের রক্ত হিম করে দিল। বৃদ্ধা কিছুক্ষণ হাঁটার পর ধীরে ধীরে প্ল্যাটফর্মের অন্ধকারে মিলিয়ে গেলেন। পরিতোষ ভয়ে পিছিয়ে এলেন। তিনি ভাবলেন ট্রেনে উঠে বসবেন, কিন্তু ট্রেনটি কোথায় গেল? প্ল্যাটফর্মে আর কোনো ট্রেন ছিল না। রক্তের দাগ। পরিতোষ প্ল্যাটফর্মের চারপাশে তাকালেন। চারিদিক একেবারে শুনশান, কিন্তু হঠাৎই তার চোখ পড়ল প্ল্যাটফর্মের এক কোণে। সেখানে একটি রক্তের দাগ দেখা গেল। মনে হলো যেন তাজা রক্ত। ভয়ে তার গলা শুকিয়ে গেল। তিনি কিছুক্ষণ সেই দাগের দিকে তাকিয়ে রইলেন। তিনি নিজের লণ্ঠনটিকে উঁচু করে প্ল্যাটফর্মের বাকি অংশ পরীক্ষা করতে লাগলেন। কোথাও কোনো প্রাণীর চিহ্ন নেই, অথচ এই রক্ত কোথা থেকে এলো? ভোরের রহস্য। পরিতোষ সারা রাত ভয়ে কাঁপতে কাঁপতে স্টেশনের বেঞ্চে বসেই রইলেন। ভোর হতেই গ্রামবাসীরা স্টেশনে এসে হাজির হলো। তারা দেখতে পেলেন পরিতোষ অস্বাভাবিকভাবে ভীত। তার শরীর কাঁপছিল। গ্রামবাসীরা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আপনি এখানে সারা রাত বসেছিলেন কেন? পরিতোষ ধীরে ধীরে গত রাতের সমস্ত ঘটনা তাদের জানালেন। গ্রামবাসীরা প্রথমে অবিশ্বাস করলেও একজন প্রবীণ ব্যক্তি একটি চমকপ্রদ তথ্য জানালেন। তিনি বললেন, এই স্টেশনে বহু বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। 1975 সালে একটি ট্রেন এই স্টেশনে থেমেছিল,
কিন্তু ট্রেনটি ব্রেক কাজ না করায় প্ল্যাটফর্মে ধাক্কা লেগে একটি বড় দুর্ঘটনা ঘটে। অনেক যাত্রী মারা গিয়েছিল। তাদের অনেকেই ঠিকমতো সৎকার পায়নি। তারপর থেকে এই স্টেশনটিকে সবাই অভিশপ্ত বলে মনে করে। সন্ধ্যার পর এখানে কেউ আসে না। ভূতের ট্রেন ও বৃদ্ধার রহস্য। গ্রামের প্রবীণদের মতে যে ট্রেনটি পরিতোষ দেখেছিলেন সেটি দুর্ঘটনার ট্রেন হতে পারে, আর সাদা শাড়ি পরা বৃদ্ধা ছিলেন সেই দুর্ঘটনায় মৃত কোনো যাত্রী। পরিতোষ এই গল্প শুনে ভয় এবং কৌতূহলে আপ্লুত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি এমন এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন যা অন্যদের জন্য শুধুই গল্প। পরবর্তী দিনগুলো। পরিতোষ বর্মন সেই দিনের পর থেকে আর কোনো দিন রাতে স্টেশনে যায়নি। তিনি তার জীবনের গল্পটি গ্রামের ছেলেমেয়েদের শোনাতেন। তবে কেউ কেউ বিশ্বাস করত, কেউ কেউ নয়। গ্রামের লোকেরা এখনও বিশ্বাস করে যে সন্ধ্যার শেষ ট্রেনটি কেবল জীবিতদের নয়, মৃতদেরও নিয়ে আসে। পরিত্যক্ত স্টেশনটি একসময় জীবনের চিহ্ন বহন করত, কিন্তু এখন সেটি শুধুই মৃত্যুর স্মৃতি ধরে রেখেছে। উপসংহার: গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা, যা লোককথার রূপ ধারণ করেছে। পরিত্যক্ত স্টেশন, অদ্ভুত ট্রেন এবং সাদা শাড়ি পরা বৃদ্ধার মতো উপাদানগুলো গল্পটিকে ভয়ঙ্কর এবং আকর্ষণীয় করে তোলে। পরিতোষ বর্মনের এই অভিজ্ঞতা শুধু একটি ভূতের গল্প নয়, এটি আমাদের বিশ্বাস এবং বাস্তবের সাথে একটি সেতু তৈরি করে।